একটি কমপ্লেক্স ডিজাইনকে খুব সহজেই কিভাবে বানাতে পারি তার মূল মন্ত্র আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি ত্রিদীপ আর তোমরা দেখছো কোডিং টোডিং। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কার্ড লেআউট সম্পর্কে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামতকে আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা এরকম একটি কার্ড বানানোর চেষ্টা করব এবং কার্ডটা বানানোর আগে আমরা কিভাবে একটি সহজ সরল একটি লেআউটে কনভার্ট করতে পারি তা আমরা দেখব। তো চলো আমরা দেখি কিভাবে এই কার্ডটিকে একটি লেআউটে ডিভাইডেড করি। এখানে একটি আমরা 450 উইথ এবং 500 পিক্সেল হাইটে একটি কার্ড নিয়েছি এবং কার্ডটিকে আমরা লেআউটে কিভাবে ডিভাইড করছি তা বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা দেখছি বাইরে একটি আউটার বর্ডার রয়েছে ব্ল্যাক কালারের। তো এটাকে আমরা একটি পেরেন্ট কন্টেনার হিসেবে ধরতে পারি এবং ওই পেরেন্ট কন্টেনারের ভেতরে যত কন্টেন্ট রয়েছে সেগুলোকে আমরা চাইল্ড কন্টেনার হিসেবে ধরতে পারি। তো এখানে আমরা পেরেন্ট কন্টেনারের ভেতরে আমাদের 6টি চাইল্ড কন্টেনার রয়েছে এবং প্রত্যেকটা চাইল্ড কন্টেনারের ভিতরে আরও সাব চাইল্ড কন্টেনার থাকতে পারে। যেমন এখানে চাইল্ড কন্টেনার 3 এর ভেতরে রয়েছে প্রাইস এবং রেটিং, এই দুটোকে আমরা সাব চাইল্ড কন্টেনার হিসেবে ধরতে পারি। তেমনি এখানে সাইজ এবং কালারও রয়েছে, এই দুটোকেই আমরা আবার চাইল্ড কন্টেনার হিসেবে ধরতে পারি। তো চলো এখন আমরা দেখব লেআউট হায়ারার্কি। লেআউট থেকে কীভাবে হায়ারার্কিতে কনভার্ট করা হয় এবং সেখান থেকে একটি খুবই সুন্দর ডিজাইনের কনসেপ্ট আমরা বিল্ড করতে পারি তা আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা আগেই বললাম একটা পেরেন্ট কন্টেনার রয়েছে এবং তার ভেতরে যত কন্টেন্ট রয়েছে সেগুলিকে আমরা চাইল্ড কন্টেন্ট হিসেবে দেখতে পারি। এখানে তেমনই একটি পেরেন্ট কন্টেনারের ভেতরে আমরা 6টি ডিফারেন্ট চাইল্ড কন্টেনার রয়েছে এবং তার ভেতরে যেমন ইমেজ কন্টেনার, টাইটেল কন্টেনার, চাইল্ড কন্টেনার 1, মানে আমরা এই প্রাইস এবং রেটিংকে চাইল্ড কন্টেনার 1 এবং সাইজ এবং কালার এই দুটোকে চাইল্ড কন্টেনার 2 হিসেবে ধরতে পারি। এবং প্রত্যেকটা চাইল্ড কন্টেনারের ভিতরে তোমাদের সাব চাইল্ড কন্টেনার থাকতেও পারে। যেমন এখানে চাইল্ড কন্টেনার 1 এর ভেতরে প্রাইস কন্টেনার এবং রেটিং কন্টেনার এই দুটোকে আমরা ডিভাইড করতে পারি। এইরকমভাবেই আমরা একটি কমপ্লেক্স ডিজাইনকে খুব সহজে লেআউট এবং লেআউট থেকে লেআউট হায়ারার্কিতে আমরা কনভার্ট করে ডিজাইনটিকে খুবই সুন্দরভাবে বুঝে আমরা ডিজাইন করতে পারি। তো এখন আমরা দেখব কীভাবে এই ডিজাইনটিকে আমরা কোডের মাধ্যমে ডিজাইন করে তোমাদেরকে দেখাই। তো চলো আমরা এখন ভিএস কোডে যাব এবং ভিএস কোড থেকে আমরা দেখার চেষ্টা করব এই ডিজাইনটিকে কীভাবে খুবই সুন্দরভাবে আমরা করতে পারি। তো এখন আমরা দেখব কীভাবে কোডের মাধ্যমে আমরা এটাকে ডিজাইনতে কনভার্ট করতে পারি একটা সুন্দর ডিজাইন। তার আগে আমরা একটি ফাইলকে ওপেন করে নেব, ফোল্ডারকে ওপেন করে নিচ্ছি আমরা। এখানে সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই একটি ফাইল বানিয়ে রেখেছি যাতে তোমাদের সময় যাতে বেশি না লাগে। তো এখানে আমরা দেখছি কিছু ফোল্ডার এবং ফাইল রয়েছে। তো এর অ্যাসেটসের ভিতরে আমরা কিছু এখানে আমরা ইমেজ রেখেছি এবং ওই ইমেজগুলি আমরা এই প্রজেক্টে আমরা ব্যবহার করব। এবং তার আগে আমাদের 3টে ফাইলও বানিয়ে রেখেছি, index.html এবং readme.md, এবং সমস্ত কিছু কন্টেন্ট আমরা এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো জাস্ট আমরা এখন দেখব কীভাবে এটাকে ডিজাইন করি আমরা কোডের মাধ্যমে। তো সবার আগে আমরা এখানে দেখছি যে শিফট 1 প্রেস করলে আমাদের একটা এক্সক্লেমেশন এর সাইন আসে এবং জাস্ট এন্টার করলেই, জাস্ট এখন আসছে না, জাস্ট এন্টার করলেই আমরা এমিট এই যে চিহ্নটা আসবে, আমরা জাস্ট ক্লিক করলে একটা HTML-এর বয়লার প্লেট তোমাদের সামনে শো হবে। তো এখান থেকে আমরা ডিজাইনটা বানানো শুরু করব। যারা এখনও HTML CSS জানো না তো তাদেরকে বলবো তোমরা শুধু লেআউট এবং লেআউট হায়ারার্কি সম্বন্ধে ধারণা রাখো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আমাদের পুরো টিউটোরিয়াল এই চ্যানেলে আমাদের আসতে চলেছে। তো সবার আগে আমরা CSS ফাইলটিকে আমরা এখানে লিঙ্ক করব। তার জন্য আমরা লিঙ্ক এই ট্যাগটিকে আমরা ব্যবহার করতে পারি। ডাইরেক্ট আমাদের ফাইল থেকে style.css এই ফাইলটি এখানে পিক আপ করেছি। তো জাস্ট আমরা ডিজাইনটা কীভাবে আমাদের এখানে আনবো তার জন্য আমরা এখানে একটি ইমেজটা রেখেছি, যে ইমেজটাতে বাইরের যে কন্টেনার রয়েছে সেটাকে আমরা পেরেন্ট কন্টেনার হিসেবে ধরেছিলাম, তার ভিতরে যত ছিল সবগুলি চাইল্ড কন্টেনার হিসেবে ধরেছিলাম। তো একই রকমভাবে আমরা এখানে একটি ডিভ নেব এবং সেটি হবে আমাদের পেরেন্ট কন্টেনার ডট ই পেরেন্ট, বা আমরা এখানে মেন কন্টেনার হিসেবে ধরতে পারি। মেন কন্টেনার, এবং মেন কন্টেনারের ভিতরে আমাদের 6টি
চাইল্ড কন্টেনার ছিল। তো চলো আমরা সেটা করি। ডট ইমেজ কন্টেনার, এই একটি কন্টেনার হলো। তো এরপরে আমরা দেখছি টাইটেল কন্টেনার। এইভাবে আমরা প্রত্যেকটা কন্টেনারকে প্রথমে আমরা সুন্দর করে বানিয়ে নিয়েছি। যেমন ২, ২, ৪, ৫, ৬, ৬টি কন্টেনার রয়েছে এবং প্রত্যেকটি টাইটেল, প্রাইস, সাইজ অ্যান্ড ডেসক্রিপশন বাটন। প্রাইস কন্টেনার, এখানে আমরা দেব সাইজ কন্টেনার এবং ডেসক্রিপশন জাস্ট একটা শর্ট ফর্ম ইউজ করলাম। তোমরা এগুলিকে নেমিং কনভেনশন খুবই সুন্দর করে ইউজ করবে, যাতে পরবর্তীতে এই ডিজাইনগুলো যাতে স্কেল করা যায়। তো এখন আমরা দেখব বাটন কন্টেনার। তো প্রত্যেকটা কন্টেনার আমরা প্রথমে ডিজাইন করে নিলাম। এখানে দেখছি প্রথমে একটি মেইন কন্টেনার রয়েছে এবং তার ভেতরে আমরা সব চাইল্ড কন্টেনার আমরা অ্যাড করে নিলাম। তো এখানে এখন দেখব আমরা এক এক করে কন্টেন্ট অ্যাড করব। তো প্রথমে আমরা এখানে একটা ইমেজ ইউজ করব। তার জন্য আমরা img ইমেজ, তো ইমেজ আমরা অ্যাসেট ফোল্ডার থেকে আমরা নিয়ে আসবো। সরি, এখানে অ্যাসেটস ফোল্ডার থেকে আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা ইমেজ পিক করলাম। তো এখন এই ইমেজটাতে আমরা স্টাইল দেব। তার আগে আমরা পুরো সব কন্টেনারগুলিতে আমরা কন্টেন্ট সব ফিল করে নিই। এখানে আমরা h2 ট্যাগের মাধ্যমে আমরা এখানে আমি কিছু কন্টেন্ট সাজিয়ে রেখেছি, যেগুলো আমাদের এখানে যেটাগুলি লাগবে। তো তার জন্য আমরা জাস্ট একটা টাইটেল এখান থেকে নিলাম। তোমরা বানানোর আগে এরকমভাবে খুবই অর্গানাইজ ওয়েতে কাজটি করতে পারো। এখানে আমাদের টাইটেলটা এলো। তো এরপরে আমাদের এখন প্রাইস কন্টেনার, এর ভিতরে আমাদের ২টি সাব কন্টেনার হিসেবে আমরা ইউজ করতে পারি। যেমন প্রাইস এবং প্রাইসের পরে রয়েছে আমাদের রেটিং। এই দুটো কন্টেনার এবং এই দুটো কন্টেনারের ভিতরে আমরা আমাদের প্রাইস এবং রেটিং আমরা ফিল করি। এমনি করে আমরা সব কন্টেনারের ভিতরে আমরা ডেটাগুলি ফিল করে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা কন্টেনারের ভিতরে কন্টেন্ট আমরা ফিল করে নেব। এরপরে আমরা স্টাইলিংয়ে যাব। তো স্টাইলিং করার আগে অবশ্যই এখানে স্টাইল শিটটা তোমাদের অ্যাড করতে হবে। তো আমরা আগে থেকেই এটা অ্যাড করে নিয়েছি। তো চলো আমরা এখন স্টাইল করি প্রত্যেকটা কন্টেনারকে। তো তার জন্য আমরা কিছু কালার স্কিমা এবং ডিফল্ট কিছু বয়লার প্লেট আমরা অ্যাড করেছি। তো এরপর থেকে আমি সবগুলো দেখাচ্ছি। প্রথমেই আমাদের মেইন কন্টেনার রয়েছে যেটা, সেই মেইন কন্টেনারে হাইট এবং উইথ দিয়ে দেবো। হাইট থাকবে আমাদের হাইট ছিল ওখানে 500 পিক্সেল এবং উইথ ছিল আমাদের 450 পিক্সেল।
তো চলো আমরা প্রথমে মেন কন্টেনারটা বোঝার জন্য আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বা বর্ডার দিয়ে আমরা বুঝতে পারি। তো চলো আমরা একটা বর্ডার দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। বর্ডার বর্ডার 2 পিক্সেল 1 পিক্সেল দিতে পারি। 1 পিক্সেল সলিড সলিড ব্ল্যাক ব্ল্যাক ইউজ করেছে। তো চলো আমরা এটাকে জাস্ট প্রিভিউ করি। জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কন্টেন্টটা এখানে এসছে, কিন্তু তার যে সাইজটা রয়েছে খুবই বড় এবং একটি খুবই খারাপও লাগছে এখানে। তো এগুলোকে স্টেপ বাই স্টেপ আমরা এগুলোকে ফিক্স করার চেষ্টা করি। প্রথমে আমরা বর্ডারটা দিলাম এবং বর্ডারের পরে আমরা দেখব ইমেজ কন্টেনার। ইমেজ কন্টেনার ইমেজ কন্টেনারটিকে আমরা হাইট এবং উইথ ফিক্স করব। হাইট থাকবে আমাদের হাইট দেব এখানে 200 পিক্সেল 250 পিক্সেল এবং উইথ থাকবে আমাদের 100%। হাইট 100% এবং উইথও 100% দেবো আমরা এখানে। অবজেক্ট ফিট কভার একে একে আমরা এইভাবে সিএসএস দিয়ে লেআউটটাকে আমরা খুবই সুন্দর করে তুলব। তো এখন আমরা দেখব টাইটেল কন্টেনার। তো কন্টেনার টাইটেল কন্টেনারের ভিতরে রয়েছে আমাদের টাইটেল। ফন্ট সাইজ 20 পিক্সেল। তার আগে আমরা কিছু প্যাডিং দিয়ে দিই মেন কন্টেনারে, দেখতে খুবই সুন্দর হবে। প্যাডিং দেবো 10 পিক্সেল। প্যাডিং অটো, এখানে অটো নয়, 10 পিক্সেল 10 পিক্সেল প্যাডিং। তো চলো আমরা এখন প্রাইস এবং রেটিং কন্টেনারকে আমরা অ্যালাইন করবো। ডট প্রাইস কন্টেনার এবং প্রাইস কন্টেনারের ভিতরে রয়েছে আমাদের দুটি কন্টেনার, প্রাইস এবং রেটিং কন্টেনার। তো প্রাইস এবং রেটিং কন্টেনারকে আমরা আলাদা আলাদা সাব চাইল্ড কন্টেনারে ডিভাইড করেছি। তো তার জন্য আমরা এখানে প্যারেন্ট কন্টেনারকে আমরা একটা ফ্লেক্সিবল তৈরি করবো। তার জন্য ডিসপ্লে ফ্লেক্স এই প্রপার্টি ইউজ করবো। ডিসপ্লে ফ্লেক্স, এতে কী হবে, আমাদের চাইল্ড কন্টেনারগুলি তার অ্যালাইন সেট করতে পারবো খুব ইজিলি। তো ফ্লেক্স ডাইরেকশন আমরা নেব র। এখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার স্টিল কন্টেন্ট জুম স্পেস বিটুইন দুদিকেই চলে যাবে এরকম। এখন আমরা দেখব অ্যালাইন আইটেম সেন্টার্স
দুটো সেন্টারে হয়েছে। তো এখন আমরা প্রত্যেকটা সাব কন্টেনারকে আমরা স্টাইলিং করবো। এবং প্রাইস কন্টেনারকে আমরা প্রাইস কন্টেনারের ভিতরে রয়েছে আমাদের প্রাইস ট্যাগ। তো আমরা এটাকে এলাইনে কনভার্ট করছি, এলাইন আইটেম। ফন্ট সাইজ আমরা দেবো 18 পিক্সেল। আর একটি ছোট করো। ডট কালার কালার নামো কালার। এখানে ফন্ট সাইজ 15 পিক্সেল। এবং এরপরে দেবো আমরা ডেসক্রিপশন কন্টেনার আন্ডারে রয়েছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ টিকটিকে আমরা এখন আমরা ডেসক্রিপশন ট্যাগটিকে আমরা দেখবো, ডেসক্রিপশন কন্টেনারকে। এবং ডেসক্রিপশন কন্টেনারের ভিতরে রয়েছে আমাদের পি ট্যাগ। এই পি ট্যাগটিকে কিছু আমরা স্টাইল দিয়েছি। ফন্ট সাইজ আমরা দেবো প্রথমে। ফন্ট সাইজ আমাদের থাকবে 15 পিক্সেল এবং কন্টেন্ট আমাদের ডেসক্রিপশন কন্টেনারের ভিতরে রয়েছে আমাদের পি ট্যাগ। এখন পি ট্যাগটা দেখবো। পি ট্যাগে এটাকে আরো আমরা ছোট করবো, বা আমরা 15 পিক্সেল রাখতে পারি। তো এরপর আমরা দেখবো বাটন কন্টেনার। বিওটিকে বাটন কন্টেনারের মধ্যে রয়েছে আমাদের বাই বাটন। তো এটাকে আমরা প্রথমে আমরা বাটন কন্টেনারকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দেবো, এবং যাতে বাটন কন্টেনার ভিতরে বাটনটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, তার জন্য ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং এলাইন আইটেম সেন্টার। এখন আমরা বাটন কন্টেনারকে আমরা কাস্টমাইজ করব। ডট বাটন কন্টেনারের ভিতরে বাটন ট্যাগ। তো প্রথমে আমরা এর কিছু প্যাডিং দেব। প্যাডিং দেব আমরা 15 পিক্সেল। এবং এর ভিতরে আমরা যে টেক্সট রয়েছে, ফন্ট সাইজটাকে আমরা বাড়িয়ে নেব কিছু। ফন্ট সাইজ আমরা 15 পিক্সেল রাখবো।
মার্জিন টপ 20 পিক্সেল, তাতে সুন্দর দেখাবে এটা বাটনটা। এবং প্রত্যেকটা কন্টেনার সাব কন্টেনারকে আমরা একটা নির্দিষ্ট গ্যাপ দিতে পারি। তো প্যারেন্ট কন্টেনার থেকে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। তার জন্য আমরা এখানে দেব ডিসপ্লে ফ্লেক্স, এবং ফ্লেক্স ডাইরেকশন রো কলাম। তো এখন আমরা প্রত্যেক সাব কন্টেনারকে আমরা একটি নির্দিষ্ট গ্যাপ দিতে পারি। এইভাবে গ্যাপ 10 পিক্সেল, প্রত্যেক কন্টেনার সবার থেকে 10 পিক্সেল করে গ্যাপ নিয়ে নেবে। তো আজকে আমরা দেখলাম যে কীভাবে একটা কমপ্লেক্স ইউআইকে খুব সহজে লেআউটে কনভার্ট করা যায়, এবং লেআউট থেকে কীভাবে লেআউট হায়ারার্কি এবং সেখান থেকে কীভাবে কোডের মাধ্যমে একটি কার্ডকে বানাতে পারি। আজকের কার্ডটি খুবই সুন্দর নয় বুঝতে পারছি, কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা সুন্দর কার্ড বানিয়ে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটির মূল মোটিভ কীভাবে আমরা একটি লেআউটে কনভার্ট করতে পারি একটা ডিজাইনকে, এবং সেখান থেকে আমরা খুবই সহজে ডিজাইনে কনভার্ট করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।